আমার সঙ্গে আমি সেক্রেটারি হালকা সাহেব এবং বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলা জেলা নাজিম, জেলা নাজিমা এবং সমস্ত আঞ্চলিক নাজিমা এবং বিভাগীয় দায়িত্বশীলাদের জানাই আসসালামু আলাইকুম। আজ আমরা একবিংশ শতকে যেখানে কালচারাল ওয়ার্ল্ড অর্থাৎ সংস্কৃতির ক্ষেত্রে অবস্থান করছি, যেখানে সমাজ বিভিন্ন রকম হট বাটম অর্থাৎ পর্নোগ্রাফি, সমকামিতা, এলজিবিটি এইরকম নানা ধরনের উপকরণ দ্বারা সমাজকে অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে সমাজের আরেক বিকারগ্রস্ত স্বাধীনতাকামী চেতনা মতাদর্শের অধিকারী যারা নিজেদেরকে ভাবে, সেই নারীবাদী চিন্তাশীল মানুষরা এই পর্দা এবং নারী স্বাধীনতাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে এমন একটা পর্যায়ে নিয়ে চলে গিয়েছে যেখানে সামাজিক অবক্ষয় এবং নৈতিক অবক্ষয় অবধারিত হয়ে গিয়েছে। যেমন কিছু প্রশ্ন তারা উপস্থাপন করে যে পর্দা কি প্রগতির অন্তরায়, পর্দা হচ্ছে প্রগতির অন্তরায়, নারী জাতিকে পর্দা বা ইসলামী সংস্কৃতির মাধ্যমে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং নারী জাতির দিকে প্রশ্ন ছুড়ে দেয় যে তোমরা কি আদৌ স্বাধীন। তাদেরকে প্রশ্ন ছুড়ে দেয় যে তোমাদের শরীর তোমাদের অধিকার খাটছে। তাদেরকে আরো প্রশ্ন ছুড়ে দেয় যে তোমাদের মধ্যে কি ব্যক্তি স্বাধীনতা জিনিসটা আছে। এমনকি দুঃখজনক হলো সত্যিকার বিষয় হলো এখনো পর্যন্ত ল্যাক অফ ওমেন এডুকেশনের অন্যতম প্রধান কারণ হিসেবে পর্দা প্রথাকে দেখা হয়। এইরূপ পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা নানা যুক্তি তর্ক বিজ্ঞানী চিন্তা ভাবনা দিয়েও যদি মানুষকে বোঝাই, তারপরেও তারা এই পর্দার বিষয়টাকে একটা ধর্মীয় দৃষ্টিকোণের দিকে ফেলে দেয়। এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা ইতিপূর্বে পর্দা কি, পর্দার গুরুত্ব কি, এই সমস্ত বিষয়গুলো জেনেছি। সুতরাং আমি সময়ের দিকে খেয়াল রেখে আর এই বিষয়গুলো আলোচনা করছি না। শুধুমাত্র পর্দাকে যেহেতু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, সেই দিক মাথায় রেখে কয়েকটা বিভিন্ন ধর্ম মানে পৃথিবীর বড় বড় যে সমস্ত ধর্ম আছে সেখানে পর্দা প্রসঙ্গে কি বলেছে সেটা আলোচনা করার চেষ্টা করতে ইনশাআল্লাহ। পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্ম এবং আমাদের ভারতের বেশিরভাগ জনসংখ্যার অনুসরণকৃত ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, যেখানে হিন্দু ধর্মের প্রসিদ্ধ গ্রন্থ ঋগ্বেদে ৮ নম্বর অধ্যায় ৩৩ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে পুরুষ ও নারী, তোমাদের দৃষ্টি সবসময় হোক ভদ্র ও অবনতি, তোমাদের চলন হোক সংযত, দেহ হোক পোশাকাবৃত এবং নম্রতা পরিত্যাজ্য করো। এছাড়াও ঋগ্বেদের আরো অন্য আরেক জায়গায় বর্ণিত আছে ১০ নম্বর অধ্যায় ২৫ নম্বর শ্লোকে, সেখানে বলা হয়েছে মহিলারা পুরুষদের মতো পোশাক পরিধান করবে না এবং পুরুষদের তাদের স্ত্রীর পোশাক পরিধান করা করবে না। এবং অনুরূপভাবে বিশ্বের প্রথম যে বৃহত্তর ধর্ম খ্রিস্টান ধর্ম, সেখানে পর্দা সম্পর্কে উল্লেখ আছে নিউ টেস্টামেন্টের শ্লোকে পদে। এখানে বলা হচ্ছে কোনো মহিলা মাথা ঢেকে না রাখলে তার মাথার চুল কামিয়ে দাও। যদি কোনো মহিলা জন্য তার মাথার চুল কামিয়ে ফেলাকে অপমানজনক মনে হয়, তাহলে সে যেন তার মাথাকে পর্দা দ্বারা ঢেকে রাখে। অনুরূপভাবে ইহুদি ধর্মগ্রন্থে ওল্ড টেস্টামেন্টের ২৪ নম্বর অধ্যায়ের ৬৪ এবং ৬৫ নম্বর পদে আলোচনা করা হয়েছে যে আর বিবিকা যখন ইসহাককে দেখলেন, তখন সে উঠ থেকে নেমে তার দাসীকে জিজ্ঞাসা করল যে যার সঙ্গে যিনি দেখা করতে আসছেন তিনি কি পুরুষ? তখন দাসী বললেন, হ্যাঁ, তিনি আমার কর্তা। তখন বিবিকা তার অতিরিক্ত কাপড় দ্বারা নিজের শরীর ঢেকে দিলেন এবং এনসাইক্লোপিডিয়া ৫,৪৪৭ নম্বর খ্রিস্টাব্দেও ইহুদি ধর্মের পর্দা প্রসঙ্গে বলা হয়েছে যে ওখানে নিকাবকে খুব গুরুত্ব দেওয়া হতো, যেখানে মাথা থেকে পা পর্যন্ত আপাতমস্তক ঢেকে রাখার কথা বলা হয়েছে। সুতরাং বিভিন্ন ধর্ম থেকে আমরা এটা বুঝতে পারলাম যে পর্দাকে যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা দেখি, প্রত্যেক ধর্মের অনুসারীদের পর্দা করা আবশ্যক এবং ধর্মীয় দৃষ্টিকোণ ছেড়ে যদি আমি অন্য ভাবে পর্দাকে দেখতে চাই, তাহলে মনে
জাস্টিস ইনস্টিটিউট অফ ব্রিটিশ কলম্বিয়াতে বলা হয়েছে যে প্রত্যেক বছরে যুক্তরাষ্ট্র মতো অগ্রগামী দেশ, পৃথিবীর প্রথম সারির দেশ, যেখানে প্রত্যেক বছর 2,93,000 করে মেয়ে ধর্ষণ হচ্ছে, যার অন্যতম প্রধান কারণ হচ্ছে পর্দাহীনতা। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পর্দা জিনিসটা পূর্ববর্তী বক্তব্য থেকে জেনেছি পর্দার গুরুত্ব কি, পর্দার বিধান কি, এবং এখান থেকে আমরা জানতে পারলাম যে পর্দা অন্যান্য ধর্মে কি বলা হচ্ছে এবং আমরা পর্দা কেন করবো, কেন গুরুত্ব দেবো। এবার আসি যে আমাদের বক্তব্যের আরেকটা বিষয় ছিল নারী স্বাধীনতা। নারী স্বাধীনতার ক্ষেত্রে এই নারীবাদী মুক্তমনা চিন্তার কিছু মানুষ আছে যারা কিছু প্রশ্নের সম্মুখীন করে আমাদের, যেমন নারীকে হচ্ছে সমান অধিকার দেওয়া হয় না, পুরুষের ন্যায় অধিকার দেওয়া হয় না, কর্মক্ষেত্রে, বাড়িতে বা বিভিন্ন সেক্টরে নারীকে কোনো রকমই অধিকার দেওয়া হয় না, বা নারীর ক্ষমতায়নের বিষয়টি নিয়ে তারা জিজ্ঞাসা চিহ্ন উপস্থাপন করে। এইরকম অবস্থায় এই প্রশ্নগুলো থেকে আমার যেন মনে হচ্ছে যে শেয়ালের মুরগির স্বাধীনতা চাওয়ার নেই, তাদের চাওয়া পাওয়া। তার কারণ একজন শেয়াল যখন না মুরগির স্বাধীনতা চাই, তার একটাই লক্ষ্য হচ্ছে মুরগিগুলোকে আমি ভক্ষণ করবো। ঠিক সেই রকম ভাবে আমাদের সামনে নারীবাদী চিন্তা ভাবনার মানুষেরা যেভাবে স্বাধীনতাটাকে উপস্থাপন করছে, সেটা দেখে মনে হচ্ছে যে তারা ঘরের পর্দার বাইরে বেরিয়ে যদি আমরা স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের তারা ভক্ষণ করবে। এবং এই যে চিন্তাধারার তাদের স্বাধীনতার সংজ্ঞা তারা পেশ করে, এই স্বাধীনতা সংজ্ঞা দিয়ে তারা কখনোই একজন নারীকে পূর্ণ স্বাধীনতা দিতে পারবে না এবং নারী ক্ষমতায়নের বিষয়টা কখনোই বাস্তবায়িত করতে পারবে না। এক্ষেত্রে আমার একটা চলচ্চিত্রের দৃশ্য মনে পড়ে যায়, যেখানে একজন নায়িকা এবং নায়ক আছে। নায়িকার বাবা তার নায়িকাকে বলছে যে যা সিমরান জিয়া আপনি জিন্দেগি। এই ডায়লগটা বলার পর সিনেমার চিত্রপটে এরকম ছিল যে সিমরান কি চলন্ত ট্রেনে ওঠার প্রয়াস করছে। ওর বাবা যদি ওকে বলে দিত না বাবা সিমরান তুমি চলন্ত ট্রেনে উঠো না, পড়ে গিয়ে তুমি মারা যেতে পারো, তাহলে কখনোই সিমরান ওই চলন্ত ট্রেনে উঠতো না। তখন যে নায়ক ছিল যে চেন টানলে তবেই সে উঠত। এখন যদি এই দিক থেকে আমি নারী স্বাধীনতাকে দেখি, তাহলে দেখতে পাবো যে ইসলাম নারীকে কখনোই ওই লাগামহীন স্বাধীনতা দেয়নি। ইসলামই একমাত্র ধর্ম যেটা নারীকে সব থেকে বেশি স্বাধীনতা দিয়েছে। এমনকি তার জন্মের যখন তাকে মাটিতে পুঁতে ফেলা হচ্ছিল, সেই অবস্থা থেকে বের করে এনে তাকে জন্মানোর বেঁচে থাকার অধিকার, পৃথিবীর আলো দেখার অধিকার তাকে দিয়েছিল। এবং এর সঙ্গে সঙ্গে ইসলাম কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রত্যেকটা অংশে যে অংশে স্বাধীনতা দিয়েছে, সেই অংশে উল্লেখ করে দিয়েছে যে এই স্বাধীনতা কতদূর পর্যন্ত সীমাবদ্ধতা পাবেন। যদি আমরা দেখি মত প্রকাশের স্বাধীনতা, ইসলাম বলেছে যে মত প্রকাশ বৃহত্তর ক্ষেত্রে কথাই বলছে না, একদম ক্ষুদ্র পরিসরের কথাই বলছে যে গৃহতে যদি কোনো বিষয়ে আলোচনা করা হয়, সেই বিষয়ে তোমাদের বাড়ির দাসী বা মহিলা সদস্য যদি কেউ থাকে, তারও অভিমত নেওয়া যায়, তারও মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে। এমনকি শাসকের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতাও একজন মেয়েকে ইসলাম দিয়েছে। আমরা যদি প্রেক্ষাপট দেখি, যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মোহরানা সম্পর্কে একটা নির্দিষ্ট কোটা বেঁধে দিচ্ছিল যে এই কোটা বা এতটা পরিমাণ মোহরানা দিতে হবে, তখন জনৈক একজন মহিলা পেছন থেকে উঠে বলেছিল হে ওমর, আল্লাহকে ভয় করো। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার কথা মতো তার সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে বর্তমান সমাজে মহিলার স্বাধীনতা তো কথা বলার স্বাধীনতা তো দূরের কথা, শাসকের আইনের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, শাসকের বিরুদ্ধে কথা বললেই তার গলা চিপে মেরে দেওয়া করা হয়। এছাড়াও তাকে জ্ঞান অর্জনের স্বাধীনতা দিয়েছে, যেখানে আমরা দেখতে পাই যে নারী কোরআনের কোনো জায়গায় এবং হাদিসে যেখানেই জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে, কখনোই ইন্ডিভিজুয়ালি বলে দেওয়া হয়নি যে শুধুমাত্র পুরুষ জ্ঞান অর্জন করবে। প্রত্যেক ক্ষেত্রেই বলা হয়েছে মুমিন নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এমনকি প্রথম কথা ইকরা, যেখানে তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন যে পুরুষ বা তোমরাই শুধুমাত্র জ্ঞান অর্জন করবে, সেখানেও কিন্তু বলে দেওয়া হয়নি। এবং বর্তমান বিশ্বে যদি আমরা দেখি, ওই ল্যাক অফ এডুকেশনের অন্যতম কারণ পর্দা যে নির্ধারণ করে দিয়েছে, সেটার বাইরে গিয়ে তারা লেখাপড়া করছে।
আরেকটা বিষয় যেখানে আমরা খুব গুরুত্ব সহকারে বলি যে নারীদেরকে দোষারোপ করা হয়, সেখানে দোষারোপ